স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অথবা অ্যাক্সিস ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের তরফ থেকে আপনাদের জন্য তিনটি বড়সড় আপডেট অর্থাৎ সুখবর আপনি বলতে পারেন। সেক্ষেত্রে বিশেষ করে 2 এবং 3 এই দুটো সুখবর তো আপনাদেরকে জানতেই হবে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না। আর শুরু করার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। প্রথম যে আপডেটটি সেটা হচ্ছে কেওয়াইসি নিয়ে। বর্তমানে আপনারা সবাই জানেন যে কেওয়াইসি নিয়ে কিন্তু জালিয়াতি চলছে। অর্থাৎ আপনাকে ফোন করে বলবে যে আমি ব্যাংকের থেকে বলছি, তারপরে আপনাকে বলবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বলুন, আপনার আধার কার্ডের নাম্বার বলুন, তারপরে বলবে আপনার ডেবিট কার্ডের নাম্বার বলুন, ওটিপি আসবে সেটা বলুন, নাহলে আপনাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে, তারপর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। বর্তমানে এই ধরনের প্রতারণার শিকার কিন্তু অনেকেই হচ্ছেন। সেই কারণে কেওয়াইসি নিয়ে কিন্তু জারি হয়েছে নতুন নির্দেশিকা। কি করবেন কি করবেন না এটা কিন্তু জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা ওই নির্দেশিকাতে জানিয়ে দেওয়া হয়েছে যে কেওয়াইসি সংক্রান্ত ক্ষেত্রে গ্রাহকরা কী করবেন আর কী করবেন না। প্রথমে বলা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রথমেই জানানো হয়েছে যে কেওয়াইসি সংক্রান্ত কোনো ফোন গ্রাহকদের কাছে এলে তারা যেন জলদি কোনো তথ্য না দিয়ে দেন। অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, সেই সকল ক্ষেত্রেও যেন কোনো প্রকারের চটজলদি না দেওয়া হয়। কেওয়াইসি করাতে সরাসরি ব্যাংকের শাখার সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনি সরাসরি ব্যাংকের শাখাতে গিয়ে আপনি জেনে নেবেন। দ্বিতীয়তে বলা হয়েছে যদি ব্যাংকের শাখায় যাওয়া সম্ভব না হয় তাহলে প্রতিটি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের যে সকল অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে সাপোর্টের সঙ্গে কথা বলা যেতে পারে। এছাড়া ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্রাহক সেবা প্রতিনিধিদের নাম্বারও আপনি পেয়ে যাবেন। সেই সকল নাম্বারে ফোন করেও আপনি যোগাযোগ করতে পারবেন, অথবা ব্যাংকের যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চেরও একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে ল্যান্ড ফোনে, সেখানে ফোন করেও আপনি জানতে পারবেন। কেওয়াইসি সংক্রান্ত কোনো জালিয়াতির ঘটনার যদি আপনি মুখোমুখি হন তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে যাতে কেওয়াইসি সংক্রান্ত কোনো জালিয়াতি অথবা ঝামেলার মধ্যে পড়তে না হয় তার জন্য আগাম এই বিষয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সব কিছু আপনাদের জেনে নেওয়া দরকার। অর্থাৎ আপনি যখন ব্যাংকে যাচ্ছেন টাকা জমা করতে অথবা টাকা ওঠাতে, তখনই আপনি জেনে নিলেন যে আপনার কেওয়াইসির কোনো সমস্যা আছে কি না। তো ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে যদি বলে আছে তো আপনি কেওয়াইসি তখন দিয়ে দেন, তাহলে আর সমস্যা নেই। আর যদি বলে যে আপনার কেওয়াইসি ঠিক আছে, কোনো কেওয়াইসি করতে হবে না, তাহলে পরে তো আপনাকে কেউ ফোন করলে তো আপনার আর ঠকার কোনো রাস্তাই নেই। অর্থাৎ আপনি তো জানেনই যে আপনার কেওয়াইসি করতে হবে না। কেওয়াইসি সংক্রান্ত ফোন এলে কখনোই অ্যাকাউন্ট নম্বর অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড নম্বর দিলে হবে না, কোনো কিছুই দেবেন না। এছাড়া ওয়েবসাইটে ঢোকার জন্য কোনো পাসওয়ার্ড অথবা ওটিপি কিন্তু চাইলে আপনি ভুলেও দেবেন না। অনলাইনে যদি কেউ কেওয়াইসি করানোর কোনো ব্যবস্থা থাকে সেক্ষেত্রেও আনভেরিফাইড কোনো ওয়েবসাইট থেকে অথবা যে কোনো একটা অ্যাপ আপনি ডাউনলোড করে আপনি কেওয়াইসি করার চেষ্টা করলে সেটা কিন্তু করবেন না। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ মেসেজ বা কোনো মেসেজে এই ধরনের কোনো মেসেজ এলে যদি সেখানে কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভুলেও কোনো ডিটেলস দিতে যাবেন না। এই সমস্ত কিছু যদি আপনি মনে রাখেন তাহলে আপনার ঠকার কোনো রাস্তা নেই। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। তো নর্মালি যদি আপনি কোনো কিছু করেন, অর্থাৎ ধরুন আপনি কিছু কিনলেন বা কোনো একটা ট্রানজাকশন হলো আপনার মোবাইল থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে, তো সেক্ষেত্রে অথবা আপনি এটিএমে টাকা তুলতে গেলেন, তো সেক্ষেত্রে আপনার কি আসে? ওটিপি আসে। ওটিপি আপনার কোন নাম্বারে আসে? আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসে। তো সেক্ষেত্রে সেই মোবাইল নম্বরটি যদি কারোর কাছে থাকে, ধরুন আপনার কোনো কারণে ধরুন মোবাইল নাম্বারটি কারোর কাছে চলে গেল, তো সেক্ষেত্রে তো আপনার ওটিপি চুরি হতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমনটা হয় যে আপনার কোনো কিছুর জন্য যদি ওটিপি না আসে তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, মেসেজ নির্ভর ওটিপি নয়, ডিজিটাল লেনদেন নিরাপদ করতে আসছে নতুন পদ্ধতি। ডিজিটাল লেনদেনের জন্য নতুন অথেন্টিকেশন পদ্ধতি আনার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গোটা দেশে ডিজিটাল লেনদেনের জন্য এসএমএস নির্ভর ওটিপি ব্যবস্থা প্রচলিত রয়েছে। এর পাশাপাশি প্রিন্সিপাল নির্ভর অথেন্টিকেশন ফ্রেমওয়ার্কের কথা ভাবছে আরবিআই। ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দিনে দিনে প্রযুক্তির উন্নতি হচ্ছে, সেই সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত জালিয়াতির সংখ্যাও বাড়ছে।
এই পরিস্থিতিতেই লেনদেনের নিরাপত্তা আরও বাড়াতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই জন্যই নতুন পদ্ধতি চালুর ভাবনা করা হচ্ছে। সেই জন্যই প্রিন্সিপাল বেসড অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক চালু হওয়ার কথা ভাবাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। নতুন এই পদ্ধতিতে ঠিক কী হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে এই ধরনের পদ্ধতিতে একাধিক ধাপে অথেন্টিকেশন করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ শুধুমাত্র আপনি এখন থেকে কাউকে ওটিপি বললেন তাহলে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাবে তেমনটা কিন্তু হবে না। এরপরে অনেক কিছু অথেন্টিকেশন হবে, তারপরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হবে। অর্থাৎ জালিয়াতির যে ঘটনা সেটা কিন্তু আরও অনেকাংশে কমবে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এরপরে যে খবরটি রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে বয়স্কদের জন্য, অর্থাৎ যাদের বয়স 60-এর বেশি তাদের জন্য। তবে এই সম্পর্কে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ার করবেন। দেশের প্রতিটি মানুষ পরিকল্পনা করেন বার্ধক্য জীবন নিয়ে, যাতে বৃদ্ধ বয়সে কারোর সামনে হাত পাততে না হয়। যদি আপনিও চান যে আপনার বার্ধক্য কাটুক নিরাপদে এবং নিশ্চিন্তে, তাহলে কিন্তু আপনাদের এটা জানা উচিত। কেন্দ্রীয় বাজেটে একটি বড় ঘোষণা করেছেন চলতি বছরের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন কর ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যই এই ঘোষণাটি করা হয়েছে। বাড়ানো হয়েছে টাকার পরিমাণ। এর আওতায় ভিজিবল সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগের যে সীমাটা রয়েছে, যেটা আগে ছিল 15 লক্ষ টাকা, সেখান থেকে বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হয়েছে। এই পরিবর্তনের ফলে প্রবীণ নাগরিকরা বিনিয়োগে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। অর্থাৎ যে ক্ষেত্রে আগে এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ছিল 15 লক্ষ টাকা, সেটাকে বাড়িয়ে এখন 30 লক্ষ টাকা করা হয়েছে। আগে যার প্রান্তিকে ছিল 8%, অর্থাৎ 8% সুদ পেতেন, সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে সুদের হারও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে সেই স্কিমে 8.2% সুদ পাওয়া যাচ্ছে। এর আগে এর সুদের হার ছিল 7.6% এবং বিনিয়োগের সীমা ছিল 15 লক্ষ টাকা। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সরকার ত্রৈমাসিক ভিত্তিতে সুদের হার সংশোধন করে। এতে স্বামী স্ত্রী দুজনেই একে অপরের সঙ্গে একক অ্যাকাউন্ট অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। বিশেষত্ব হচ্ছে এতে যদি আপনি লগ্নি করেন তাহলে আয়কর আইনের 80C ধারায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কর ছাড়ও পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।